ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তীব্র হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই সতর্কতার তালিকায় রয়েছে সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের 15টি দেশ। তবে বাণিজ্যিক ফ্লাইট পুরোপুরি সচল না থাকায় কিভাবে মার্কিন নাগরিকরা এই অঞ্চল ছাড়বেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কনসুলার অ্যাফেয়ার্সের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই নির্দেশনা দেওয়া হয়। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। সেদিনের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলেও পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। এতে সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গতকাল সোমবারের মধ্যপ্রাচ্যে আমেরিকানদের জন্য নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ নির্দেশনায় মার্কিন পররাষ্ট্র দপ্তর বিভিন্ন দেশ ও এলাকার তালিকা দিয়ে বলেছে এসব জায়গায় গুরুতর নিরাপত্তা ঝুঁকি আছে। তালিকায় উল্লেখিত দেশ ও এলাকাগুলো হল বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে উল্লেখিত দেশগুলোর গুরুতর নিরাপত্তা ঝুঁকি আছে, তাই পাওয়া যায় এমন বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে মার্কিন নাগরিকদের এখনই এসব দেশ ত্যাগ করার জন্য বলা হচ্ছে।